ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ দুপুরবেলায় একেবারে খাওয়া দাওয়া সেরে রেডি টেডি হয়ে বড় মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বড় মায়ের নাম তো অনেক শুনেছি, কিন্তু কখনো বড় মায়ের দর্শন করে ওঠা হয়নি। ওই বলে না, মা যদি না টানে তাহলে আর মায়ের দেখা পাওয়া যায় না। আমরা এখানে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে ট্রেনেও উঠে বসে পড়েছি। নৈহাটি যাওয়ার জন্য শিয়ালদা থেকে আপনারা অনেক ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অবশেষে শিয়ালদা থেকে 15টা স্টেশন পার করেই চলে এসেছি নৈহাটি জাংশনে। এবার আমরা বড় মায়ের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে আমরা নেমে পড়ছি। স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলেই বড় মায়ের মন্দির আপনারা পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে আপনারা অনেক টোটো বা রিক্সা পেয়ে যাবেন। খুব সহজেই আপনারা বড় মায়ের কাছে পৌঁছে যেতে পারবেন। রাস্তার দুধারেই দেখবেন জামা কাপড়, ফল ফুল অনেক রকমের দোকান দেখতে পাবেন। অবশেষে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। সময় এখন 4টে বাজে, তাই মন্দিরে খুব একটা ভিড় নেই। চলুন ডালা কিনে নিই পুজো দেওয়ার জন্য। মন্দিরের আশেপাশেই দেখবেন অনেক ডালার দোকান আছে, আপনারা ওখান দিয়ে ডালা কিনে নিতে পারেন। আপনারা যদি শনি, মঙ্গল আর রবিবার দেখে আসেন তাহলে এই দিনগুলিতে খুব ভিড় হয়, আর বাকি অন্য দিনগুলিতে আসলে ভিড়টা একটু কম থাকে। এবার আমরা বড় মাকে দর্শন করব বলে লাইনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যখন গেছিলাম লাইনটা কিন্তু কমই ছিল, কিন্তু আস্তে আস্তে লাইনটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এর থেকেই বোঝা যায় বড় মা কতটা পরিমাণে জাগ্রত। লাগাবে মুখে সব দাগ মিলিয়ে পুজো দাও না, ওই চন্দন লাগাবে আর তেজপাতা বেটে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আমরা গেটের সামনেই চলে এসেছি, আর এখানে দেখুন মন্দির খোলার নিয়মাবলী লেখা আছে। আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর কিছু সময়ের অপেক্ষা। দেখতেই পাচ্ছেন মন্দিরে কত ভিড়। ভেতরের সঙ্গে সঙ্গে বাইরেও কিন্তু ভিড় দ্বিগুণ বেড়ে গেছে। বড় মায়ের পাশেই দেখুন রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। অবশেষে আমরা চলেই এসেছি বড় মায়ের সামনে। জয় বড় মায়ের জয়। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়। প্রথমে সকলেই বড় মাকে ভবেশ কালী নামেই ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড় মা বলে অভিহিত করেন। দেখুন কথা বলতে বলতে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়েই কিছুটা দূরেই নৈহাটি ফেরিঘাট আছে, সেখানেই গেলাম আমরা। কিছুক্ষণ গঙ্গার হাওয়া খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজ এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই একবার নৈহাটি এসে বড় মায়ের দর্শন করে যাবেন। আর কমেন্টে অবশ্যই জয় বড় মায়ের জয় লিখতে ভুলবেন না।